মকবুল লিটল স্টার তোরে কে নষ্ট করছে কাজী ভাই দুইটা ব্যাংকার সাহেব এখন বাবুর্চি এখন হইতেছে 11টা বাজে আমরা মূলত মাওয়াতে যাইতেছি আমি বাংলাদেশে আসছি কালকে তো আজকে ফ্রেন্ডরা সব প্ল্যান করছি যে কোথাও ঘোরার তো এই যে পিছনে গাড়ি নিয়ে মাওয়ার দিকে প্রথমে 300 ফিটে হাঁস খাওয়ার কথা চিন্তা করতেছিল অথবা মাওয়াতে পরে চিন্তা করলাম হাঁস তো বাসায় খাইছি মাওয়াতে গিয়া ইলিশ খাই না শিডিউলে এটার পোস্ট দেওয়ার যোগ্যতা হয় নাই অন শিডিউলে রাখা দিব ঠিক আছে আমিও তো গেলাম বামে ঢোকা বরণের জায়গা বামে যাইবো কি লেগে লিমিটেড সোজাই তো ঢোকার টাইমে টল নিয়ে আনিব পিছেরটা আবার একটু পরে লয় ঢোকার কিছুক্ষণ পর এটা কাকলিতে তো মানুষ বিশ্বাস করে এটা মনে হয় ঢাকা শহরের প্রথম এলিভেটেড এক্সপ্রেস কত এনে 100 টাকা নোট দে যত ফেরত দে কার মানি ব্যাগ আলিপের কিউআর কোড দিলে স্ক্যান করে কোনালে গাজীপুরে আলিপে চায়নার আলিপে বাইক তো উঠতে দেয় না कैस के उठली फर्स्ट हैं ये कैस के फर्स्ट उठली आज कुछ भी ना ये नहीं हमारे 39 बार पैसे এমন সংখ্যা কইছে আমি ভাবলাম আমি প্রথমবার উঠছি আমি আরে কয় কোন সব মিটাইতে উঠি এখন দেইছে নিজে মিটাই যাচ্ছে আয় প্রথমবার উঠছে দুইটাই প্রথমবার উঠছে এটা কয়টার সাথে কানেক্ট হয়েছে মার্কেটে আর সোজা গেলে ছাতা ওটা ওপেন করা ওইটা হইলে আমি সুবিধা মাওয়াতে আবার নাকি মাওয়াতে দারুণ হবে ওইটা হইলে সব এই যে মাওয়ার এক্সপ্রেসওয়ে রোড আমরা গ্যাস নেই নাই এখন এদিকে গ্যাস নাই এই রোডে তো মাওয়ার দিকে যাইতেছি যেমনটা বললাম ইলিশ চায়নাতে একবার খাইছিলাম কিন্তু অত ভালো লাগে নাই মাওয়াতে ইলিশ খাওয়ার প্ল্যান আর ওয়েদারে কিছুটা ঠান্ডা বাইরে বেশ ভালো ওয়েদার বলা যায় কি করলা তুমি এটা কিন্তু একটা ব্লগ হয়ে যেত যে টোল ছাড়া টাকা না দিয়ে আপনি কিভাবে এক্সেসিতে উঠবেন এটা কিন্তু আপনার দারুণ একটা ব্লগ দারুণ একটা কন্টেন্ট হয়ে যেত আমাদের কিন্তু আমাদের অল্পের জন্য হইলো না কারণ আমরা ক্যামেরাটা ভিডিও ওপেন করতে দেরি করে ফেলেছি আমরা বুঝি নেই যে কিন্তু উঠতে পারবো তাহলে আমরা ট্রিক শিখিয়ে দেবো না আসার টাইমে কিভাবে টাকা ছাড়া টোল না দিয়া সবাই এক্সপ্রেসওয়েতে ওঠা যায় কারণ নামার পরে যদি টাকা চায় পুরাই চুনা যারা আপনাদের মতো যে বড়লোক গরিব আছেন গাড়ি আছে কিন্তু তারা এই তুমি কি মুখি ব্রিং করতেছো বড় করে আমি এক করে কইনি গাড়ি আছে কিন্তু টাকা নাই তো তুমি এই যে ব্যাংকের সব থেকে দিবা টাকার কো এইটা সব পিছনে যে তারা পড়ে গেছে ব্যাংকের রেটিংতে টাকা দিচ্ছে এই যে রেস্টুরেন্টের লোক জানছেন পাঁচ দেন না দাম একটু বেশি আমরা জাম কেমনে সোজা
বারবার বইলা যাই চায়না ডাইন পাশে ছিল, বাংলাদেশের বাম পাশে, বারবার মনে হয় যেরকম ছেড়ে ছেড়ে যায় কথা সেটা চলবে না। এইসা কি আছে না চলেনি এইসা শেষ। রাতে বন্ধ থাকে আর দিনে খোলা থাকে। ভাই বুঝি বুঝতি দোকানে ঢোকার দরকার নেই, ফ্যামিলি না হাওয়া গাট আবার একবার লাগাই দে ভালো ঢুকবো। আর আমি খায়া ফেরত বসে আছি। এত গাল খাইছো বাসন থেকে যে সুন্দর পার্টি লইছিল, পার্টি বুটি আইন না ফেরত বসে আছে। খাবো না তোর কাছে। কুটুমবাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট উড়ে যাবে দোকানে কমিশন কি 80টা দিচ্ছে আচ্ছা আমি একটু নাই পুরো পার্কিংটা ফাঁকা। এটা দিয়ে পুরো মেলার মতো বানায় বলাইছে। বাবা ঘাট এখন মেলা হয়ে গেছে। সামনে বাবা সামনে কিরে যাইতাছ একটা কই তুই কারিলে? ও বামে যা। সোজা দিয়ে যে মাঠের ভিতরে যাও। আমার পিছনে গাড়ি আছে সমস্যা নেই। সমস্যা কি? এটা কি অবস্থা? 5 এনে জামা কাপড় সব করতে হবে। পদ্মা ছাড়া মাছ দেখলাম না এখন পর্যন্ত। বুঝলি ভাই, এগুলো কি হবে? কি কম ভাই? বেগুন ভাজি। এটা কি দুইটা 1300 নাকি? কইলি না করে পাল না আমার আমার মতো কত তেল না এটা কত আমি তো হ্যাঁ তো না কবে ব্যাংকার সাহেব এখন বাবুর্চি প্রফেশনাল নামা কই গরমের কথা হইলো ইলিশ ভাজা, বেগুন ভাজা, লেজের ভর্তা, এই সালাডটা বেশ স্পেশাল। টমেটো ভাজি এটা ওই টমেটো ভাজি। এই যে এটা আচ্ছা, টমেটো সার্ভ করতে আলাদা করে মালাই চাই। এটা হইলো আমাদের বাবুর্চি চিকেন রান্না, অরিজিনাল যে বাবুর্চি তার তরফ থেকে। আমাদের খাওয়া দাওয়া শেষ আর বিল দিতেছে আমাদের, মানে ট্রিট দিতেছে অভি। এই হলো টি শার্ট, আমার কলেজের ফ্রেন্ড। ওই মূলত আজকে এখানের জন্য ডাকছে আর কি সবাইকে। খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ, অনেকদিন পর এসে আইসা ইলিশ। আমার গলা বসে গেছে কাশিতে। একেবারে মেলা মেলা একটা ভাই। ইমরান সাহেব কি কিনে? ঝালমুড়ি খাইতে মন চাইতেছে কিন্তু পেট ভরা। তোর লাইট দেখা যাইতেছে। পুরো টাইম
না বিয়ার তার বাচ্চা জিনিস কিনে গে মেলা 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 কি কিনলা ভাই না ওর বউ কয়ে দিছে কিছু না কেন যদি ঘরে ঢুকোস আইফোনের ভিডিও দেখ এই ক্ষেত্রে কি বানাইলিস মনে হচ্ছে না আসলে মেলা কি করবে এটা যে 40 আমরা ব্যাক করতেছি আর আমরা আসলাম 9টায় রওনা দিছি ওকে আমাদেরকে আজকে ভ্যান গাড়িতে করে আনছে এই কারণে আস্তে আস্তে 12টা বাজে গেছে কিরে আবার কি এক্সপ্রেস বাইরে সেতুরটা কিশোরগঞ্জ গেলে তাহলে কয়েক ঘন্টা লাগাই দিতে পারবে রোড তো ভালো না ভালো করছে কিন্তু তারপর বেশি লাগাই এটা আবার গোপ্রোর মতো সুপার স্টেপ আর আইফোনের স্টেবিলিটি অনেক ভালো কিন্তু কালকে দেখবো কইছে ঠিক আছে না থাক এই ববু এসে কালো ইমরানে পয়সা গেল আমরা 300 মিটার প্ল্যান করছিলাম আবার কারণ মগরিবে গ্যাস কিন্তু ইমরানে খানা খাবি রাত 2:57 বাজে আমরা 11 বাস স্ট্যান্ডের দিকে আসছি এখন চা খাবো ফোন আইছে ফকবুল সাহেব কি চা শেষ যে ফ্রেন্ড বিদায় নিতেছে 3:30 বাজে আর আজকে হতেছে ফ্রেন্ডের সাথে মাওয়ায় ঘুরে আসলাম দেখলেন ওইভাবে ভিডিও ব্লগ করি নাই সাজানো গোছানো ওদের টাইম দিচ্ছি উপভোগ করছি তো সবার সাথে মোটামুটি বিদায় নিলাম এখন বাসার দিকে যাবো তো আপাতত বিদায় নিই আল্লাহ হাফিজ ছিল জলি জলি আমাদের পাঁচটার গ্যারেজে পয়সা ঘুমা আসছে তো তুমি তো এলাকায় বসে পরে আসছি এটা নতুন পিছিয়ে পিছিয়ে আসতে ছিল চিল্লাইতেছিল নতুন কেউ পাইবা তো ও আইসা ওই দুটারে চিল্লাচিল্লি করে বাগায় দিল তারপরে একটু ভয় পাইছিলাম কারণ আমার চিনে না অন্য দুইটা চিল্লাইতেছিল উনি আমার প্রোটেক্ট করলো দুটোরে দিকে ছেড়ে দিল কুকুর এমন এক জিনিস আপনি একটু করবেন তার জন্য জান দিয়ে যেমন সে দুই কুকুর মন্দারে পাকাইছে আর আমার পাশে আমার